হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চা বিস্কুট তৈরি করে চা বিস্কিট খেয়ে নিলাম দুইজনে মিলে। তারপরে চিন্তা করলাম বাবুর জন্য ডিম পরোটা তৈরি করব। তাই আমি তার জন্য ডিম পরোটার জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে এবং পেঁয়াজ দিয়ে একটা ভালো করে তৈরি করে নিলাম। নিয়ে তারপরে আমি ফ্রোজেন রুটি ছিল, ফ্রোজেন রুটি থাকলে আর কোনো সমস্যা থাকে না। ফ্রোজেন রুটি চুলায় একটা দিয়ে তারপরে ডিম ঢেলে দিয়েছি। ডিম দিয়ে তারপরে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে আর একটা রুটি আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে করে জাল দিয়ে পরোটাটাকে একটু উল্টিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিম পরোটা হয়েছে। তারপর আমি অন্য চুলায় ডাল বসিয়েছিলাম। ডালটা ঘুটে এখন আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য আমি কড়াই চুলোয় দিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরা আর পেঁয়াজ তেলে দিয়ে আমি ডাল ঢেলে দিয়েছি। ডালটা ভালো করে একটু ঘুটে নিচ্ছি, কারণ ডালটা যে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজি করেছিলাম, এইটা আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে ভালো ডালের স্বাদ আসে। এবার আমি রুই মাছগুলো ভাজি করে নিচ্ছি। আমি রুই মাছ আলু দিয়ে রান্না করব তরকারি। দেখো বন্ধুরা, আমার রুই মাছ ভাজি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা, জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুগন্ধি বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি যখনই সুগন্ধি বেরিয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষাতে হবে, ভাজি ভাজি করতে হবে। তেজপাতা, জিরা আর পেঁয়াজ একসঙ্গে ভাজি করার জন্য খুবই একটা সুস্বাদু গন্ধ বের হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আলু পেঁয়াজ একসঙ্গে ভাজি করব। আলুটা একটু ভাজি করে নিতে হয় তরকারি রান্না করার সময়, কারণ আলুটা তেলে ভাজি করে নিলে তরকারিটা খেতেও সুস্বাদু হয় এবং আলুটা ভালো মিহি হয়ে যায়। এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই তেলের সঙ্গে সব কয়টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল করতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে আলুগুলো, তাহলে আলুর প্রত্যেকটি অংশে আলুর সাথে মশলা মিশে যাবে। এরপরে আমি কষাতে থাকবো। বন্ধুরা, দেখতেই থাকো, আমি আরেকটু জল দিয়ে কষিয়ে নেব। তোমরা সাথে থাকো আমার, দেখতে পারবা কিভাবে আমি এই তরকারিটা রান্না করি। সেজন্য তোমরা আমার সাথেই থাকো। পুরানো বন্ধু যারা আছো, তোমরা আমার এই ভিডিওটি দেখার সময় প্রথমে একটা লাইক করে দিও, তারপর কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা একটু
যদি এই ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে আছো বিদায় আমি পথ চলতে পারছি। এর মধ্যে আমি মাছও দিয়ে দিলাম, দিয়ে জাল দিয়ে দিব, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, জালটা বাড়িয়ে দিয়েছি। এরপর আমি তরকারিটা একটু ঝোল কমে এসেছে, তরকারিটা হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে তরকারি নামিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আমার রুই মাছের ঝোল কত সুন্দর হয়েছে। এরপর আমি ডাল তেলে দেব বিধায় ভাজি করব, পেঁয়াজ তেলে দিয়ে আমি লাউ ভাজি করব। লাউ আর পেঁপে একসঙ্গে দিয়েছি, এই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর স্বাদ পরিমাণ আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নিয়ে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ভাজি করার জন্য পারফেক্ট। এই লাউ ভাজিটা অনেক সুস্বাদু হয় এইভাবে ভাজি করলে, তাই আমি এভাবে ভাজি করে একটু ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার ভাজিটা আর একটু পরে হয়ে যাবে। আমি ভিডিও এখানেই রাখবো। ভাত চুলোয় দিয়ে দিয়েছি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।